শুনেছি নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। শুনেছি ওই মানুষটা লোকের জন্য বড় নিবেদিত প্রাণ। আল্লাহ পাক বলে, বান্দারে আমার নবীকে রাহমাতুল লিল মুমিনিন বানায়া পাঠিয়েছি। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। 10 ভাই হাজির হাজির। এবার নুমান ইবনে মুকাররিন আল মুজান্নি চিন্তা করলেন, আমরা 10 জন 11 জনই বুঝে যাব, কিন্তু গেটটা খোলার পরে সাহাবীটা সজ্জিত হয়ে গেলেন। উনি তাকায় দেখেন বিশাল একটা দল ঘোড়ার উপরে সওয়ার হয়ে অপেক্ষমান। কিতাবের ভিতরে লেখা হয় কমপক্ষে 400 জন অশ্বারোহী নুমান ইবনে মুকাররিমের জন্য অপেক্ষমান। ডাক দে বলে, ও নেতা সাহেব, তোমার মতো আমরাও মদিনাওয়ালা নবীর জন্য বড় পেরেশান ছিলাম, পাগল ছিলাম। তোমার জন্য এতদিন মনের কথাটা বলতে পারি নাই। তুমি যাইবা যেই পথে আমরাও যাব সেই পথে। চলো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হব। ও পাবনা গাছপাড়ার মুসলমান, এত কষ্ট করে তারা মুসলমান হইলেন। এখানেই শেষ নয়। নুমান ইবনে মুকাররিন আল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, নবীর কাছে যাব খালি হাতে কেমন করে যাই? সুবহানাল্লাহ। কিন্তু ওই সময় মুজাইনা গোত্রের অভাব চলতেছিল, ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল, ঘরে খাবার নাই, আপনার ছাগলের বাটে দুধ নাই, দুম্বার বাটে দুধ নাই, কি নিয়ে যাবেন? যা অবশিষ্ট ছিল তা নিয়ে গেলেন। কিছু কিছু লোক বলল, নুমান ইবনে মুকাররিন এত সবগুলো নিয়ে গেলে খাবো কি? নুমান ইবনে মুকাররিন ডাক দিয়ে বলে, ও জাতির লোকেরা, অপেক্ষা করো। ও আসমানের মালিক, তার মহাব্বতের মানুষের জন্য যদি দাও আশরু আমসালিহা, আল্লাহ 10 গুণ বাড়ায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 6 নম্বর আয়াতের মধ্যে মেসেজ দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে হায়াত পাইলা, দুনিয়াতে হাত পাইলা, মাথা পাইলা, পা পাইলা, পেট পাইলা, চক্ষু পাইলা, কান পাইলা, নাক পাইলা, সবকিছু দিলেন কে? আল্লাহ। রক্তের মধ্যে শক্তিটাও দিলেন কে? আল্লাহ। মুটটা পাকানোর শক্তিও দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পরে, জিন্দেগি পাওয়ার পরে, আমার দেওয়া হাত পা সব কিছু পাওয়ার পরে, অক্সিজেন সার্ভিস পাওয়ার পরে রে বান্দা, তুমি যদি বেঈমান হয়ে যাও, অস্বীকারী হয়ে যাও, কাফের হয়ে যাও, অকৃতজ্ঞ হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আযাবু জাহান্নাম, আমি আল্লাহ ওই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম বরাদ্দ করেছি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে অস্বীকারী লোক আছে না নাই? এবার বলবেন, হুজুর আমরা না, হিন্দুদের কাছে বলেন, হুজুর আমরা না খ্রিস্টানদের কাছে বলেন, আমরা না পত্তলিকদের কাছে বলেন, আমরা মুসলমান। হ্যাঁ আমরা মুসলমান, শুধু এই যে জুমার দিনে মসজিদ বোঝাই, সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে মসজিদ বোঝাই বলতে হবে, কিন্তু এমন লোক এলাকায় নাই। তার মানে আপনি 35 শক্তের 34 শক্ত অস্বীকার করছেন। কথা বলেন। আমাদের ভিতরে মুসলমান নামদারি যৌতুক নেওয়ার লোক আছে নই? নবীর সুন্নাহ হলো ফোন দিয়ে বিয়ে করা, আর আমরা ফোন নিয়ে বিয়ে করি না। আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা জালামনা, আহা বড় সন্তান পাইলাম না, নেক সন্তান পাইলাম না, আল্লাহ ভয় হইব না, তুমি আমার নবীর সুন্নাত অস্বীকার করেছ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা আল্লাহর দেওয়া বিধানকেও অস্বীকার করি। রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে আছে না নাই? জোরজার মুল্লুক তার আছে না নাই? ছিল কি ছিল না? এই নিয়ম করে যদি চলো, এই হায়াতটা কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, বান্দারে কোন রবকে তুমি অস্বীকার করলে একটু লক্ষ্য করো। ও যুবক ভাই, আমার বাবাজিরা, আপনাদের একটু
মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি কোন দল করবেন আমি বলবো না, তবে একটু বিচারটা করে যান আজকে, অথবা ঘুমানোর পরে বিচার করবেন। আজকের প্রধান বক্তা মাওলানা সাইফুদ্দিন বিন মুজ্জাম যে কথাগুলো বলে গেল, আপাতত আধা ঘন্টা একটু বিচার বিশ্লেষণ করে ঘুমাবেন। আমার ভাইয়েরা, এক নাম্বার আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে যে বললো আইরে তারই সাথে যাই রে, বোঝার শোনা নাই রে, বলেন তো দেখি, মায়ের গর্ভের ভিতরে যেই দিন আমি আপনি জন্ম নিলাম, এই জন্মটা পৃথিবীর জমিনে কেউ দেয় নাই, দিয়েছেন একজন, তিনি কে? জোরে, আপনার নেতা দেয় নাই তো? মেডিকেল সায়েন্স বলছে একবার মায়ের রেহেমের ভিতরে 6 কোটি শুক্র কীট ঢোকে। সুবহানাল্লাহ। কয় কোটি? কয় কোটি? থিঙ্ক করতে হবে, আমি বলছি চিন্তা করে বুঝবেন। কয় কোটি? প্রত্যেকটা শুক্র কীটি সন্তান হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন। তার মানে আল্লাহ যদি নিয়ম মাফিক সন্তান দিতেন, একবারে গর্ভে ধারণে একটা মা 6 কোটি সন্তান প্রসব করত। কয় কোটি? 5,99,9,999 শুক্র কীটের ভিতরে আপনাকে বাছাই করেছেন, আপনাকে সিলেক্ট করেছেন একজন। আসতে বলেন কেন? আরো জোরে। আর একটা শুক্রকীটকে আল্লাহ বাঁচতে পারতেন না? আমাকে বাঁচলেন, তার মানে বোঝা গেল রব আমাকে কম দেয় নাই, মায়ের গর্ভের ভিতরে আমাকে আমার রব সিলেক্ট করে দুনিয়ায় এনেছে। সুবহানাল্লাহ। সেই রবের পথ ছেড়ে আপনি কার পথে গেলেন? যেই পথে মদের বোতল হাতে ওঠে, যেই পথে গাঞ্জা মুখে ওঠে, যেই পথে টেন্ডারবাজ হতে হয়, চাঁদাবাজ হতে হয়। আপনার জন্য আজকে আমার ওয়াজ। আজকে বাসায় গিয়ে এই সাইফুদ্দিনের কথাগুলো মিলাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, কোন রবকে তুমি ভুলে গিয়েছো? 6 কোটি সন্তান জন্ম দিতে সক্ষম। একবার যেই পাম্পটা আপনি করে, ওই পাম্পের ভিতরে 6 কোটি শুক্র বিটুর থেকে একজন মাত্র সন্তান হবে, সেটা আমি আল্লাহ তোমাকে সিলেক্ট করলাম। শুধু তাই নয়, মায়ের 10 ইঞ্চি ওই রেহেমের ভিতরে, বেলাটারের ভিতরে আমি আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন নির্দিষ্ট আর্দ্রতা দিয়া, পানি দিয়া, খাবার দিয়া আমি আল্লাহ ওই বেলাটারের ভিতরে লালন পালন করেছি। পৃথিবীর কোন নেতা করে নাই, ভাই করে নাই। ও বান্দা, ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ চক্ষুটারে ফুটাইয়া দিলাম, হাতটাকে আলাদা করে দিলাম, পাটাকে আলাদা করে দিলাম, জবানটারে আলাদা করে দিলাম। জবানের মধ্যে দাঁত উঠবে তার সিস্টেম রেখে দিলাম, নাকের মধ্যে ফোঁটা হবে তার সিস্টেম রেখে দিলাম, কানের মধ্যে ছিদ্র হবে তার সেই বিধানটা, সেই নিয়মটাও রেখে দিলাম রে বান্দা। এমনি করে মায়ের 10 ইঞ্চি বেলাটারের ভিতরে আমি রব, আমি ভালোবেসে তোমার মতো বান্দা বান্দিকে একটা স্বতন্ত্র সূরাত দান করে দিলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ এখানেই শেষ করে দেই নাই। ও বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে তাকাও, ছাগলের মতো ছাগল আছে না নাই? গরুর মতো গরু আছে না নাই? একই পেটে 3টা 4টা করে ছাগলের বাচ্চা হয়, আবার কুকুর জন্ম দেয় 4, 5টা 6টা করে। ও বান্দা তাকাও, কুকুরের মতো কুকুর আছে, ছাগলের মতো ছাগল আছে, গরুর মতো গরু আছে। কিন্তু বান্দা একটা বার কি লক্ষ্য করে দেখেছো? তুমি আব্দুস সত্তার, তুমি আব্দুল জব্বার, তুমি মাওলানা নজরুল ইসলাম, তুমি মাওলানা লুৎফর রহমান, তুমি মাওলানা মহাসিন আলম, এদের মতো একটা মানুষ তামাম পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না। বানিয়েছেন কে? আমাদের ভালো রাখেন কে? বলে আরো জোরে। এই মুহূর্তে আল্লাহ পাবনা সদর হাসপাতালে শোয়াইতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? অথবা পাবনা মেন্টালে রাখতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? তা না রেখে আল্লাহ পাক সুস্থ মস্তিষ্কে, সুস্থ শরীরে
কোরআনের এই বাগানে বসে জান্নাতি কিছু ফল নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিলেন। কালেমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি মহামানব আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতাল লিল। আল্লাহ হলো রব একজন, আবার নবীদের মধ্যে উনি একজন যিনি নবীদেরও ইমাম। সুবহানাল্লাহ। সেই নবীর উপরে লাখ কোটি প্রশংসা দরুদ সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি ৬৭ নম্বর সূরার নাম সূরা মুলক। নাম কি বলে? কোরআনে কারিমার মধ্যে আল্লাহ ১১৪টি সূরা দিলেন। ৬৭ নম্বর সূরার নাম সূরা মুলক থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। সময় যদি পাই ফিনিশিং হবে, সময় না পাইলে আমার কোনো দোষ। হ্যাঁ, আপনাদের দিয়ে বলাইছি ভাই, আসলেই আমার কোনো দোষ। হ্যাঁ, একা বলি নাই, আমি আগেই কাজ যাওয়া লাগবে। বাদ কোন কি কয় সারা রাত, আমি আগেই কাজ। হ্যাঁ আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করেন, সূরা মুলকের ফজিলত আছে না নাই? এবার যে প্রশ্ন করেন, এই ফজিলতের কথা কে বলবে? নবী মুহাম্মাদুর নবীজি এই ফজিলতের কথাটা বলে গিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, সূরা মুলক এমন একটি সূরা, যদি কোনো মানুষ নিয়মিত এই সূরা মুলক তেলাওয়াত করতে পারে, মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো ওয়াজ অনেক জানেন দেখি, মাশাআল্লাহ বলেন। ঔষধ ঠিক আছে, আর একটা কথা নবী বলেছেন, আল্লাহ নবী বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনি সালাসুনা আয়াতান শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু। আল্লাহু আকবার। তিরমিজি এবং আবু দাউদের বর্ণনা, নবী বলেন, এমন একটি সূরা মুলক, কিয়ামতের দিন এই সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট এই সূরাটা ওই বান্দার পক্ষে সাফায়াত করবে, হাত্তা গুফিরা লাহু, যত সময় আল্লাহ তাকে মাফ না করবেন, সূরা মুলক তার পক্ষে সাফায়াত করেই যাবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আবার উনি বলেছেন ঔষধ কোন ঔষধ এইটা জানেন তো? অ্যান্টিবায়োটিক না নাপা না কি? ঔষধ বলতে তো সবই বুঝায়, ঠিক কিনা কন? হোমিওপ্যাথিও বুঝায়, হারবালও বুঝায়, কিন্তু ঔষধ কি ঔষধ এটাও বলবো ইনশাআল্লাহ। নবী বলছেন এইটা হলো ঔষধ বান্দা। এই সূরা মুলক যদি কোনো বান্দা বান্দি প্রতিদিন নিয়মিত ইশার নামাজের পরে পড়তে পারে, মরণের সময় তার মৃত্যু আযাব হবে না। এটা অবেশের ঔষধ। মৃত্যু আযাব হবে। যেমন তোমাকে মা বোনদের সিজার করে না, সিজারের সময় কি ব্যথা পায়? যদি পাইতো লাত্তি দিত ওই জায়গায়, ডাক্তার পড়তো বারান্দায়, ঠিক কিনা কন? ব্যথা পায় না কেন? নবী বলছেন এই সূরাটা তোমার অবেশের ঔষধ হবে। এই সূরাটা যে নিয়মিত তেলাওয়াত করবে, মরণের সময় যন্ত্রণা হবে, কিন্তু এই সূরার কারণে সে বুঝতে পারবে না। পানিটা ঢেলে দিলে কলসির থেকে যত সহজে পড়ে, রুহুটা তার চেয়ে সহজে বের হয়ে যাবে। আরো জোরে বলুন। এমন একটি সূরা থেকে আমরা কথা বলবো আর শুনবো। আল্লাহ এই সূরায় আয়াত দিয়েছেন 30টি। আমি 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ এই আওয়াজে কিন্তু আমি কথা বলবো না, একটু গলা খেকর দেন তো। আর একবার বাজা বুজা আছে আর লিল্লাহে তাকবীর। পাবনার মাটি কোরআনের ঘাটি, আওয়াজ এমনি কেন? এই মাটিতে আপনারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজানীকে জন্ম দিয়েছেন। এই মাটির আওয়াজ এমন হতে পারে না, বাঘের বাচ্চার মতো গর্জে উঠতে হবে। যারা বলুন আল্লাহু আকবার, মুখ বন্ধ করে হাত তুলে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রত্ন জন্ম দেন, কিন্তু রত্নকে পালন করতে শিখতে হবে, ঠিক কিনা? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আমি কিন্তু ধামাধারা মানুষের সামনে কথা বলে অভ্যস্ত নই, অ্যাক্টিভ থাকতে হবে। আর যদি মনে করেন হুজুর আমি কাজ আমু যাবো বাইত,
ঠিক কিনা কোন? তাহলে উচ্চ আওয়াজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 6 নম্বর আয়াতের মধ্যে মেসেজ দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে হায়াত পাইলা, দুনিয়াতে হাত পাইলা, মাথা পাইলা, পা পাইলা, পেট পাইলা, চক্ষু পাইলা, কান পাইলা, নাক পাইলা, সবকিছু দিলেন কে? আল্লাহ। রক্তের মধ্যে শক্তিটাও দিলেন কে? মুটটা পাকান, মুটটা পাকানোর শক্তিও দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে হায়াত পাওয়ার পরে, জিন্দেগি পাওয়ার পরে, আমার দেওয়া হাত পা সব কিছু পাওয়ার পরে, অক্সিজেন সার্ভিস পাওয়ার পরে রে বান্দা, তুমি যদি বেঈমান হয়ে যাও, অস্বীকারী হয়ে যাও, কাফের হয়ে যাও, অকৃতজ্ঞ হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আযাবু জাহান্নাম, আমি আল্লাহ ওই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম বরাদ্দ করেছি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে অস্বীকারী লোক আছে না নাই? এবার বলবেন, হুজুর আমরা না হিন্দুদের কাছে বলেন, হুজুর আমরা না খ্রিস্টানদের কাছে বলেন, আমরা না পত্তলিকদের কাছে বলেন, আমরা মুসলমান। হ্যাঁ আমরা মুসলমান, শুধু এই যে জুমার দিনে মসজিদ বোঝাই, সারা সপ্তাহ খবর নাই জুমার দিনে মসজিদ বোঝাই, বলতে হবে কিন্তু এমন লোক এলাকায় নাই। তার মানে আপনি 35 শক্তের 34 শক্ত অস্বীকার করছেন। কথা বলেন। আমাদের ভিতরে মুসলমান নামদারি যৌতুক নেওয়ার লোক আছে নই? নবীর সুন্নাহ হলো ফোন দিয়ে বিয়ে করা, আর আমরা ফোন নিয়ে বিয়ে করি না। আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা জালামনা, আহা বড় সন্তান পাইলাম না, নেক সন্তান পাইলাম না, আল্লাহ ভয় হইব না, তুমি আমার নবীর সুন্নাত অস্বীকার করেছ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আল্লাহর দেওয়া বিধানকেও অস্বীকার করি। রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে আছে না নাই? জোরজার মুল্লুক তার আছে না নাই? ছিল কি ছিল না? এই নিয়ম করে যদি চলো, এই হায়াতটা কেউ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, বান্দারে কোন রবকে তুমি অস্বীকার করলে একটু লক্ষ্য করো। ও যুবক ভাই, আমার বাবাজিরা, আপনাদের একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি কোন দল করবেন আমি বলবো না, তবে একটু বিচারটা করে যান আজকে, অথবা ঘুমানোর পরে বিচার করবেন। আজকের প্রধান বক্তা মাওলানা সাইফুদ্দিন বিন মুজ্জাম যে কথাগুলো বলে গেল, আপাতত আধা ঘন্টা একটু বিচার বিশ্লেষণ করে ঘুমাবেন। আমার ভাইয়েরা, 1 নাম্বার আপনাকে জিজ্ঞাসা করছি, আপনাকে যে বললো আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, বলেন তো দেখি, মায়ের গর্ভের ভিতরে যেই দিন আমি আপনি জন্ম নিলাম, এই জন্মটা পৃথিবীর জমিনে কেউ দেয় নাই, দিয়েছেন একজন, তিনি কে? জোরে। আপনার নেতা দেয় নাই তো? মেডিকেল সায়েন্স বলছে একবার মায়ের রেহেমের ভিতরে 6 কোটি শুক্র কীট ঢোকে। সুবহানাল্লাহ। কয় কোটি? কয় কোটি? থিঙ্ক করতে হবে, আমি বলছি চিন্তা করে বুঝবেন। কয় কোটি? প্রত্যেকটা শুক্র কীটই সন্তান হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ বাজ্জা বইলেন। তার মানে আল্লাহ যদি নিয়ম মাফিক সন্তান দিতেন, একবারে গর্ভে ধারণে একটা মা 6 কোটি সন্তান প্রসব করত। কয় কোটি?
5,99,999 শুক্রকীটের ভিতরে আপনাকে বাছাই করেছেন, আপনাকে সিলেক্ট করেছেন একজন। আসতে বলেন কেন? আরো জোরে। আর একটা শুক্রকীটকে আল্লাহ বাঁচতে পারতেন না? আমাকে বাঁচলেন, তার মানে বোঝা গেল রব আমাকে কম দেয় নাই। মায়ের গর্ভের ভিতরে আমাকে আমার রব সিলেক্ট করে দুনিয়ায় এনেছে। সুবহানাল্লাহ। সেই রবের পথ ছেড়ে আপনি কার পথে গেলেন? যেই পথে মদের বোতল হাতে ওঠে, যেই পথে গাঞ্জা মুখে ওঠে, যেই পথে টেন্ডারবাজ হতে হয়, চাঁদাবাজ হতে হয়। আপনার জন্য আজকে আমার ওয়াজ। আজকে বাসায় গিয়ে এই সাইফুদ্দিনের কথাগুলো মিলাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, কোন রবকে তুমি ভুলে গিয়েছো? 6 কোটি সন্তান জন্ম দিতে সক্ষম। একবার যেই পাম্পটা আপনি করে, ওই পাম্পের ভিতরে 6 কোটি শুক্র বিটর থেকে একজন মাত্র সন্তান হবে, সেটা আমি আল্লাহ তোমাকে সিলেক্ট করলাম। শুধু তাই নয়, মায়ের 10 ইঞ্চি ওই রেহেমের ভিতরে, বেলাটারের ভিতরে আমি আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন নির্দিষ্ট আর্দ্রতা দিয়া, পানি দিয়া, খাবার দিয়া আমি আল্লাহ ওই বেলাটারের ভিতরে লালন পালন করেছি। পৃথিবীর কোন নেতা করে নাই, ভাই করে নাই। ও বান্দা, ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ চক্ষুটারে ফুটাইয়া দিলাম, হাতটাকে আলাদা করে দিলাম, পাটাকে আলাদা করে দিলাম, জবানটারে আলাদা করে দিলাম। জবানের মধ্যে দাঁত উঠবে তার সিস্টেম রেখে দিলাম, নাকের মধ্যে ফোঁটা হবে তার সিস্টেম রেখে দিলাম, কানের মধ্যে ছিদ্র হবে তার সেই বিধানটা, সেই নিয়মটাও রেখে দিলাম রে বান্দা। এমনি করে মায়ের 10 ইঞ্চি বেলাটারের ভিতরে আমি রব, আমি ভালোবেসে তোমার মতো বান্দা বান্দিকে একটা স্বতন্ত্র সূরাত দান করে দিলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ এখানেই শেষ করে দেই নাই। ও বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে তাকাও, ছাগলের মতো ছাগল আছে না নাই? গরুর মতো গরু আছে না নাই? একই পেটে 3টা 4টা করে ছাগলের বাচ্চা হয়, আবার কুকুর জন্ম দেয় 4, 5টা 6টা করে। ও বান্দা তাকাও, কুকুরের মতো কুকুর আছে, ছাগলের মতো ছাগল আছে, গরুর মতো গরু আছে। কিন্তু বান্দা একটা বার কি লক্ষ্য করে দেখেছ? তুমি আব্দুল সত্তার, তুমি আব্দুল জব্বার, তুমি মাওলানা নজরুল ইসলাম, তুমি মাওলানা লুৎফর রহমান, তুমি মাওলানা মহাসিন আলম, এদের মতো একটা মানুষ তামাম পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না। বানিয়েছেন কে? আরো জোরে। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, স্বতন্ত্র একটা চেহারা দিলাম, এই জন্য তামাম পৃথিবীর মধ্যে তোমার মতো দেখতে একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। ও বান্দা, শুধু তাই নয়, শোনো, কত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানালাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে উহুদ পাহাড় বানিয়েছি, কোনো কসম করি নাই। নদী নালা বানালাম, কোনো কসম করি নাই। ও বান্দা, আমি আল্লাহ বড় নীল তুমি সৃষ্টি করেছি, কসম করি নাই। আমি আল্লাহ সিংহ সৃষ্টি করলাম, কসম করি নাই। আমি আল্লাহ সূর্য সৃষ্টি করলাম, কসম করি নাই। আমি আল্লাহ তারকারাজি বানালাম, কোন কসম করি নাই। ও বান্দা, তোমাকে কেমন করে সৃষ্টি করেছি এটা বলার পূর্বে 4টা কসম করেছি। আল্লাহু আকবার। 1 নম্বর কসম আল্লাহ করলেন অতীত, এরপরে বললেন আজাইতুন ওয়া তুরি সিদিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও বান্দা, 4টা কসম করে কেমন করে তোমারে বানালাম, এইবার আমি আল্লাহ সেই কথাটা বলে দিলাম। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও বান্দা,
সুপারলেটিভ ডিগ্রি দিলাম, ইসমে তাফজিলের শিখে দিয়ে বললাম রে বান্দা আমি আল্লাহ কোনো দুর্বলতা রাখি নাই। আহসানু তাকওয়িম, তাকওয়িম শব্দের অর্থ হলো খাড়া করে সোজা করে। সুবহানাল্লাহ। বান্দারে তুমি গরুর দিকে তাকাও, গরুর মুখটা নিচের দিকে, সিংহের দিকে তাকাও তার মুখটা নিচের দিকে, ছাগলের দিকে তাকাও তার মুখ নিচের দিকে, কুকুরের দিকে তাকাও তার মুখ নিচের দিকে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাকওয়িম করে তোমারে বানালাম। তাকওয়িম শব্দের অর্থ হলো খাড়া করে। অনলি ওয়ান, লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে এতটাই সম্মানিত করলাম, সম্মান দিয়া খাড়া চেহারা দিয়ে বানাইলাম। তুমি হবে শ্রেষ্ঠের শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত বানাইব রে বান্দা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তোমারে খলিফা নিযুক্ত করলাম, শ্রেষ্ঠ জাতি বানালাম, আহসানি তাকওয়িম করে বানালাম। কিন্তু এত কিছু নিয়ামত দিলাম রে বান্দা, স্বতন্ত্র একটা চেহারা দিয়ে দুনিয়ার জমিনে আনলাম। এরপরেও যদি তুমি বেঈমান হয়ে যাও, অস্বীকারী হয়ে যাও, খবর আছে কবরে। আসতে বলেন কেন? খবর আছে। ওই জায়গায় মারলে তো দেখা যায় না, এই জন্য অনেকেই বলে কবরে যাও হইব হইব, আগে তো খাই। আল্লাহ কয় খা, বাটাম রেডি রইছে। কথা কন না কা? ওইটা তো গেল হলো মায়ের গর্ভের ভিতরে। এবার দুনিয়ার কিছু সিম্পল উদাহরণ দেই, একটু না কষ্ট হচ্ছে আপনাদের? আপনি মায়ের গর্ভের ভিতরে আল্লাহরে পাইলেন, বের হওয়ার পরে বুঝে আল্লাহরে লাগে নাই, এমনি আপনি বড় হইছেন না? হ্যাঁ, হাত কে বড় বানাইলো? পা বড় বানাইলো কি? তার বাস্তব প্রমাণ আছে আপনাদের মধ্যে। এই জেলার মধ্যে বামুন পীর আছে না নাই? বামুন পীর বলে না নাকি? আছে আছে। এর গ্রোথ হয় না, এই জন্য তাকে বামুন পীর বলি। আল্লাহ আমারে বানাতে পারতেন না? আসতে বলেন কেন? আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন বান্দারে, মানুষের শরীরের রক্ত কণিকা সেকেন্ডে 3 বার করে পাম্প করা বড় প্রয়োজন। যদি না করে ওই সাইডটা প্যারালাইসিস হয়ে যায়। আমি আল্লাহ হার্ট নামক একটা অটো একটা মেশিন বসায় দিলাম, একটা অটো আমি আল্লাহ মোটর বসায় দিলাম। তোমার দেহের হার্টটা এতই কার্যকরী, প্রতি 24 ঘন্টায় 4500 লিটার রক্ত শোধন করে। সেকেন্ডে 3 বার করে পাম্প করার কারণে তোমার প্যারালাইসিস হয় না। সুবহানাল্লাহ। দিলেন কে? এখানেই শেষ নয়, এই যে আপনি টানতেছেন, এইটা কি? যেটা টানলেন এইটার নাম অক্সিজেন, যেইটা ছাড়লেন এইটা হলো কার্বন ডাই অক্সাইড। এই যে অক্সিজেন টানলেন, ফুসফুসটা ভালো থাকলো, আপনি কতটা টানলেন এইটা তো কোনোদিন খবর নিলেন না। খবর পাওয়া যায় তখন আপনি হাসপাতালে যান যখন। কি হয়েছে? বলে শ্বাসকষ্ট, অক্সিজেনের সিলিন্ডার দাও। একটা সিলিন্ডার দিলে বর্তমান বাজারে 30 থেকে 35,000 টাকা বিল গুনতে হয়। অথচ ওই সিলিন্ডারের ভিতরে 4.5 কিউবিক অক্সিজেন থাকে। আর মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানুষ প্রতিদিনে প্রায় 19 কিউবিক অক্সিজেন ব্যবহার করে। সারি ধরেন, 4 সারে কত হয়? 3 সারে 120 আর 4 5 20 কত? প্রায় 1.5 লাখ। কত? শুধু অক্সিজেন বিল যদি আল্লাহকে প্রতিদিন দিতে হতো 1.5 লাখ টাকা দেওয়া লাগতো। কয় লাখ? আসতে বল, ব্যাংকে আছে তো। অথচ সেই রবকে অস্বীকারীর লোক আছে না নাই? মনে হয় বাবা দিছে, আল্লাহকে আইসা দেখ কবরে বাটাম রেডি। ঠিক কিনা কোন? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এমন স্লোগানের লোক আছে না নাই? আমার ভাইয়েরা, তার মানে প্রতিদিন আবার যদি রামসাম একটা হিসাব করেন 1.5 লক্ষ টাকার অক্সিজেন আপনি ব্যবহার করেন। এখানে আল্লাহ শেষ করে দিলেন না। ও পৃথিবীর মানুষ শোনো, তুমি বাজার থেকে কম্পিউটার কিনলে কম্পিউটার এখন 1.5 লাখ ছাড়া তো ভালো কম্পিউটার পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওই কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক আছে না নাই? হার্ড ডিস্ক আছে কম্পিউটারের ভিতরে। ওই হার্ড ডিস্কের ভিতরে
আপনি কোনো ফাইল যদি গোপন করে রেখে দেন অথবা সেভ করে রেখে দেন, যদি ভাইরাস না ধরে 10 বছর পরে চালাইলেও দেখা যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে 33 লক্ষ কম্পিউটারের হার্ড ডিস্ক এক জায়গায় করলে যত গিগাবাইট মেগাবাইট হয়, আমি আল্লাহ তোমার মেমোরির ভিতরে তা একদম ফ্রি করে ফিট করে দিয়েছি। এইবার বাড়িতে যাই ক্যালকুলেটর দিয়ে হিসাব কইরেন আল্লাহ আপনার মেমোরির দামটা কত দিয়েছেন। সুবহানাল্লাহ শোয়ার আগে বললেও চলবে, আরো জোরে। এটা তো গেল আপনার ব্রেনের বিলে, যে দেখতেছেন কি দিয়া, আখিরারাল নাম কি, আরো জোরে। আখির গজল আছে, একটু শোনায় দিলাম, ভালো লাগে না খারাপ লাগে? নবীর শানে জাগাও ভালো লাগে, কিন্তু অন্ধ মুসলমান আজকে গান চোখে দেখলাম, আমার কানে গান যায় কিন্তু নবীর নাতে রাসূলি যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, আখির অপর নাম হলো চোখ। এই চোখটা এত লাইট খায়, এত চার্জ খায়। ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আপনি লাইট জ্বালালে বিল আছে না নাই? এই যে কারেন্ট জ্বালিয়েছেন, বিল দেওয়া লাগবে কি লাগবে না? বিলের কাগজের নিচে একদম সুন্দর করে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, সময় মতো বিল পরিশোধ না করলে পূর্ব সতর্ক ছাড়াই লাইন কয়াকার টয়াকার। কি কয়াকার টয়াকার লিখে দেয় কি দেয় না? আল্লাহ পাক বলে, ও বান্দা, জন্মের দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার দেওয়া লাইট দিয়ে তুমি দেখেছো, এই লাইটটা চার্জও দেওয়া লাগে না রে বান্দা। আমি আল্লাহ কি সুন্দর অটো চার্জারের ব্যবস্থা করলাম। মেডিকেল সায়েন্স বলছে, মানুষ যখন ঘুমিয়ে যায় আল্লাহ চোখের চার্জার ব্রেনের চার্জ ফুল করে দেয়, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? এই লাইটের বিল যদি আল্লাহ চায় দিতে পারবেন? পারবেন নাকি? অতএব সবকিছু দিলেন যিনি, প্রশংসা পাবেন। সবকিছু দিলেন যিনি, ইবাদত পাবেন। আল্লাহ আমাদের শুধুমাত্র ইবাদত গোলামি করবার জন্য বানালেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ গোলামি করবার জন্য তোমায় তাকবীম করে বানালাম, সোজা করে বানালাম, হায়াত নামক দৌলত দিলাম, চক্ষু নামক নিয়ামত দিলাম, চিন্তা ভাবনা করার জন্য ব্রেন দিলাম, বোঝার জন্য বিবেক দিলাম, আশরাফুল মাখলুকাত বানালাম, আমি আল্লাহ সম্মানিত করলাম, খলিফা বানায়া দিলাম। ও বান্দা, এত কিছু নিয়ামত পাওয়ার পরে তুমি যদি রবের যদি অনুসরণ না করো, রবকে যদি না মানো, রবের যদি অনুসরণ না করে তারে যদি ভুলে যাওয়া স্বীকার করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, আযাবু জাহান্নাম, তোমার নসিবে জাহান্নামের শাস্তি লেখা আছে। ও বান্দা, ওই দিন জাহান্নামের শাস্তি থেকে কেউ তোমারে বাঁচাতে পারবে না। দুনিয়ার জমিনে জেল হলে আপিল আছে না নাই? আসতে বলেন কেন? জেল হলে জামিনও আছে না নাই? আল্লাহ পাক বলে, বান্দারে দুনিয়ার জমিনে জেল জুলুমের আপিল আছে, আবার এর কিন্তু জামিন আছে, কিন্তু আমি আল্লাহ একবার যদি জাহান্নামে দিয়ে দেই, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। খালিদিনা ফিহা, ওই জায়গায় চিরকাল পর্যন্ত থাকতে হবে। আমার মায়েরা, আমার আল্লাহর কোরআন জানাচ্ছে এমন একটা জাহান্নামের ভিতরে আল্লাহ ওই অস্বীকারীদের দিয়ে দিবেন। এত কিছু দেওয়ার পরেও যদি তুমি আল্লাহরে না মানো, আল্লাহ পাক বলেন এমন একটা জাহান্নামের ভিতরে তোমাকে দিয়ে দেওয়া হবে। ওয়া বিসাল মাসির, ওটা হবে একদম নিকৃষ্টতম জায়গা, ওর চাইতে খারাপ জায়গা আর হতে পারে না। এইবার বলো পাবনার মুসলমান, আমরা ওই জায়গায় যেতে চাই না, ওই জায়গার থেকে বাঁচতে চাই? আসতে বলেন, যেতে চাই না বাঁচতে চাই? তাহলে বাঁচতে চাইলে বাঁচার মতো কাজ করা লাগবে, জাহান্নামের কাজ করে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এখন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান। মান থাকবো? মান তো হ্যাঁ, সোনার বাংলায় যাবে হুজুর, কন কি আছে না নাই?
আছে না নাই? আমার ভাইয়েরা, এমন একটা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এবার ৭ নাম্বার আয়াতের মধ্যে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই জাহান্নামের ভিতরে যখন মানুষগুলো যাবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে যখন আল্লাহ জাহান্নামের ভিতরে দিবেন, জাহান্নামে উলকু ফিহা, জাহান্নামের ভিতরে যখন তাদেরকে নিক্ষেপ করবে, সামিউ তারা শুনতে পাবে, লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর, ওই জাহান্নামগুলো কাঁপতে থাকবে, জাহান্নাম রাগে থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এখানে এমন লোক আছে রাগ হইলে কাঁপে, আছে না নাই? যদি বলে ভাই কাঁপেন কে, কয় ছেড়ে দেন, রাগ উঠে গেছে। কি হইছে? রাগ উঠেছে, এই জন্য কাঁপে। আল্লাহ পাক বলেন, ও মানুষ, জাহান্নামে নিক্ষেপ করার পরে, ওই জাহান্নামে মানুষগুলো যাওয়ার পরে জাহান্নাম থরথর করে কাঁপবে। আর তাফুর মানে উদ্বেলিত হতে থাকবে, ফোঁস করে আওয়াজ হবে, এই আওয়াজটা তারা শুনতে পাবে, এই আওয়াজটা তারা শুনতে পাবে। এইবার আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর জাহান্নাম কেমন করে রাখবে? এটা তো মেনে নেওয়া যায় না। মুফাসসিরে কিরামগণ বলেন, পৃথিবীর মানুষ আল্লাহ ওই দিন জাহান্নামের অনুভূতি শক্তি দান করে দেবেন। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, বলেছেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইয়াখরুজুনুকুম মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটা বড় মাথা বের হবে। লাহু আইনানে তুবসিরানে, ওই আগুনের মাথার দুইটা চক্ষু থাকবে, তা দ্বারা সে দেখতে পারবে। ওয়া উজুনানে তাসমিআনে, তার দুইটা কানও থাকবে, শুনতেও পাবে। ওয়া লিসানুন ইয়ানতিকু, এবং তার একটা জিহ্বা থাকবে, সে বলতে পারবে। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামতের দিন একটা জাহান্নাম থেকে বড় একটি মাথা বাহির হবে। ওই মাথার দুইটা কান থাকবে, শুনবে, দুইটা চোখ থাকবে, দেখবে, একটা জিহ্বা থাকবে, বলতে পারবে। কি বলবে? নবীজি এবার বলছেন, ইয়াকুল, সে বলবে, ইন্নী উকিলতু বিসালাসা, আজকে আমি 3 শ্রেণীর মানুষের জন্য এসেছি। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের পহরাদারগুলো ওই দিন কাঁপবে ভয়ের কারণে। এত বিশাল বড় মাথা তারাও কোনোদিন দেখে নাই। জাহান্নামের ভিতরে বিশাল বড় মাথা উঠে দাঁড়াবে 3 শ্রেণীর মানুষকে ধরার জন্য। জাহান্নামের প্রহরীদারগুলো আল্লাহর কাছে বলবে, মালিক, এত বড় মাথা আমরাও জীবনে দেখি নাই। কোন 3টা মাথা, কোন 3 শ্রেণীর মানুষের জন্য আজকে এসেছে? এবার মাথা বলবে, আমি কোন 3 শ্রেণীর জন্য এসেছি এইটা আমি বলবো, তোমরা ভালো করে শোনো। 1 নাম্বার বিকুল্লি জাব্বারিন আনিদিন, 1 নাম্বার ওই শ্রেণীর মানুষকে আজকে আমি সাথে করে নিয়ে যাব, যারা জমিনের মধ্যে চলেছে কিন্তু অহংকার করে চলেছে। আসতে হয়েছে মানে এলাকায় অহংকার নাই। আপনারা সবাই আল্লাহর ওলি। অহংকার আছে না নাই? টাকার অহংকার আসতে বললে মোনাজাত দেব আমি, আছে না নাই? লোকের অহংকার, বাইর অহংকার। পাবনা সদরে জায়গায় বেশি কথা বলে আমি পেরিয়ে ফেলাবো কই। জানিস আমরা 10 ভাই কই, কথা বলে না। এই ভাইয়ের অহংকার আছে না নাই? দলের অহংকার আছে না নাই? কিন্তু অহংকার যাই কর, অহংকার নানা হওয়ারি কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কত রাজা মহারাজা আর মহাবীর,
কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। বলেছেন কে? আরো জোরে। কুল্লু নাফসিন যায়িকাতুল, কার কথা? এরপরেও যখন আমি চেয়ার পাই গিয়ারে উঠে যাই, পাইছি চেয়ার বাইরে গেছে গিয়ার, আমি হাম সব ঘরের খাম, শয়তান দিছে পাম, কবরে যায় দেখ করে ফেলবে জাম। কথা কয় না। যেগুলোকে করতেছে যদি 10 মিনিটের লাগে এখন এই মাইকের সামনে দিত তালিকা বোঝা যাইতো জাম কয় প্রকার ও কি কি। ঠিক না কোন? এই জন্য গর্ব করার জায়গা পৃথিবী নয়। জাহান্নামের মাথাটা ডাক দে বলবে বিকুল্লি জাব্বারিন আনিদিন। এক নাম্বার আমি এসেছি অহংকারী লোকদেরকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য টাকা আল্লাহ দিয়েছেন, টাকা নিতে তার সময় লাগবে না। টাকার অহংকার করা যাবে না, বংশের অহংকার করা যাবে না, ভাইয়ের অহংকার করা যাবে না। ভাইয়ের অহংকার করেছিল আবু জাহেল্লা, বংশের অহংকার করেছিল আবু জাহেল্লা। কিন্তু এমন একজন লোক, তার নাম হলো হাফসি বিলাল, যার বংশের পরিচয় ইতিহাসে ভালো করে পাওয়া যায় না, বাবার পরিচয় পাওয়া যায় না, মার পরিচয় পাওয়া যায় না, ভালো করে নির্দিষ্ট করে পাওয়া যায় না। কিন্তু ঈমান আর আমল থাকার কারণে নবীজি মিরাজের রাত্রিতে বিলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছে। এইবার বলো পাবনার মুসলমান, গাছপাড়ার মুসলমান, ও পাবনা সদরের মুসলমান, আল্লাহর কাছে বংশের দাম বেশি না আমলের দাম বেশি? আল্লাহর কাছে ভাইয়ের দাম বেশি না ইমানের দাম বেশি? এই জন্য যা করো ইমানটারে পরিশুদ্ধ করতে হবে। ইমানের মধ্যে কোনো সিটা থাকা যাবে না, ইমানের মধ্যে ভেজাল থাকা যাবে না। ও আপনার বুদ্ধিমান মুসলমান লক্ষ্য করো, এখানে তোমাদের এলাকায় ধান চাষ হয় কি হয় না? হয় কি হয় না? ধান পাইলেন, মারাই করলেন, একটা লোক বুদ্ধি কইরা ধানটা ভালো করে উড়াইয়া সিটাগুলো আলাদা রাখলো আর ভালো ধান আলাদা রাখলো। ওই লোকটার 2 বস্তা ধান হইল। আর আপনি চিন্তা করলেন উড়াইলে তো কইমা যাবে, 3 বস্তা হইবে না, উড়াইয়া সিটা শুদ্ধা ধান বস্তায় ভরছেন। দুইজনই বাজারে নিলেন, উনি 2 বস্তায় যে টাকা পাইবে আপনি 3 বস্তায়ও পাইবেন না। তার মানে যিনি কিনবেন উনি বলবেন মাল বালা না, মানে ভেজাল আছে। কি আছে? এই জন্য অরিজিনালের সঙ্গে সিটা থাকলে তার দাম কমে যায়। তোমার ইমানের মধ্যে সিটা থাকলে আমলের দাম কমে যাবে। নির্ভেজাল ইমান লাগবে, নির্ভেজাল আমল লাগবে। আমার ভাইরা, এই সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, অতি উত্তম আমল করবা, আমলের মধ্যে ভেজাল রাখা যাবে না। বাজারে গিয়েছো আপেল কিনবার জন্য, ওই আপেলের মধ্যে পোকা থাকলে ওইটারে সাইড করে রাখো। ভালো আপেল নিতে চাও, তুমি কিনতে গেছো ডাব, ডাবের মধ্যে পানি আছে, উপরে একটু পোকা পোকা ভাব, ওইটারে নাও না। জোরে জোরে জোরে। কিন্তু বান্দা তুমি শুধু আমার বেলায় গুজা মিল মার্কা আমল গছায় দিতে চাও কেন? আমি কি তোমার সে ক্রেতা খারাপ? না না, আমি জান্নাতের বিনিময়ে তোমার জীবন আর হায়াত মাল দৌলত কিনে নিয়েছি। ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে টাকা দাও, আমি আল্লাহ জান্নাত দিছি। আর এই জান্নাত দিয়া তোমার হায়াত, তোমার ধন দৌলত কিনে নিয়েছি। অবশ্যই ওই জীবনের মধ্যে কোনো বাটপারি থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, হিংসা থাকতে পারবে না, গীবত থাকতে পারবে না, কুটনামি থাকতে পারবে না। মা বোনরা আছে না গেছে? এলাকায় ঝগড়া আছে না নয়? ও মা বোনেরা, ইমান থাকবে, আমল থাকলে কিন্তু ঝগড়া থাকা যাবে না। যদি একজন মাথায় কাপড় পেঁচায়, ও কয় আমি কম রে, সরকার বংশের মাইয়া আমি রে। জোরে জোরে জোরে। মাথায় কাপড় পেঁচা 3.5 ঘন্টা ঝগড়া করছে। কয় ঘন্টা? 3.5 ঘন্টা ঝগড়া করার পরে গলা একটু দাইবে গেছে, আসরের আজান দিছে, একজন কইতেছে র নামাজ পড়ে আসি। ওজা নিয়ত করে একই রাত করে আল্লাহ আল্লাহ জান্নাতটা দিও। আল্লাহ কয় করলি কি আর চাস কি রে? এইরকম মহিলা আপনাদের পাবনায় নাই? হ্যাঁ,
আপনারাও তো খুব ভালো, বলবো দাওয়াত কি পাবো না? না থাক, হাজি মানুষ কি মানুষ, হাজি তারপরে গেছে চুল পাইকা, দেখতে তো মনে হয় অজগবি আলাইহিস সালাম। দেখে মনে হয় জিবরাইলের ভোবা গাড় ধরে পানির ভিতর সুবা। এটা আমি বলি নাই, বলে গেছে আদরের কাউসারি, আমাদের উপজেলার সম্পদ, আমাদের আদরের কাউসারি, সম্পর্ক হয় নাই সারাসারি। আমরাও দোয়া করি, আল্লাহ তুমি কাউসারির কবরটা করো জান্নাতের ঘরবাড়ি, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, হাজি মানুষ অজগবি আলাইহিস সালামের মতো দেখতে, সাদা পোশাক পরছে, চুলও সাদা, দাড়িও সাদা। আসরের নামাজ পড়ে দোকানে বইছে, একজন 5 কেজি চাউলের টাকা দিছে, মাত্র 100 গ্রাম কম দি। কয় গ্রাম? 100 গ্রাম কম দিয়া, যেই আদে কম দিল বুঝেন, মাগরিবের নামাজ পড়ে ওই আদে তুলে কয় আল্লাহ জান্নাতুল ফেরদাউস। কয় বাটপার কবরে এসে দেখ রে, এই জোরে বলা লাগবে, এরকম বাটপারি আছে না নাই? সূরা রহমান থেকে দলিল দিচ্ছে, দলিলটা নিয়ে যান। আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। শুধু আল্লাহু আকবার বললেন, একটু ভালো করে বোঝেন। আল্লাহ নামাজের পূর্বে যেই হাকিম দিয়েছেন, ওজনের পূর্বে সেই একই হাকিম দিলেন। তার মানে নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করো তেমনই নফল নাকি? আর আপনি ওই ফরজ মারিয়ে আর এক ফরজে যখন রব্বানা, আল্লাহকে শুনলাম না, আছে না নাই? অতএব ওজন সঠিকভাবে দিতে আমার ভাইয়েরা, তাহলে অহংকার করা যাবে না। ও মহিলারা, তোমাদের ভিতরে অহংকারের এই চর্চাটা বেশি হয়। এলাকায় বিয়ে হয়ে আসার পরে 2 দিন পরে খবর নাই এলাকায় কোন বউ কত টাকার মালিক। যদি দেখে না আশেপাশে 2-1টা বড় আছে, তখন আর বেশি কথা কয় না। যদি দেখে না এলাকায় আমার বাপটাই বড় লোক, ওরে বাপরে, 1 পাও পরে এখানে তো আর 1 পাও পরে ছাদে। কেন? আমি যে কোনো বংশের পোলা মেয়ে নাকি, আমার বাপ ইটভাটার মালিক, আর একজনের বাপ ব্যাংকার, আর একজনের বাপ হলো কি পাইলট। ঠিক কিনা খন? ও মা বোনেরা, তোমার বাবা কোটিপতি হতে পারে, তোমার বাবা বংশীয় হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সম্মানিত হতে পারেন নাই। ওই নবীজি ফাতেমাকে যেদিন বিবাহ দিবেন, বিয়েটা কমপ্লিট, ফাতেমাকে সাইডে নিয়ে বলছেন, মারে এতদিন পর্যন্ত আমার হাওলাই ছিল, আমি নবী সাধ্য অনুযায়ী পালন করেছি, আজকে তোমার হাতটা আমার জামাতা আলীর হাতে উঠায়া দিলাম। রা ফাতিমা, আমি নবী বলে দিলাম, তোমার কারণে আমার আলী যদি কষ্ট পায়, কিয়ামতে তোমাকে শাফায়াত আমি নবী করব। স্বামী কষ্ট পাইলে ফাতেমা যদি শাফায়াত না পায়, আপনার গুলো ঠেলেই জান্নাতে যাবে। কি কান? 72 পাবনা ছিল ভাই, যে আমু তো পেছে যাইতেছি, সমস্যা নাই তো, ঠিক কিনা কন? আচ্ছা, আমরা যে ভালো তা কিন্তু বলি না, কারণ যেখানে আসছে এই জন্য আপনাদের এলাকার নাম নিচ্ছি। আমার এলাকায় যখন ওয়াজ করি আমি এভাবেই বলি, আপনারা মনে করেন না হুজুর মানে এনে আইছে জন্য এইরকম। ওই কইলো গার কে কায় তো ওই এক জাত, মানে আমার জাতি এরকম, আমার ওয়াজই এরকম। আমাকে যদি বিশ্বাস না, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, যদি কয় হুজুর আপনি কেমন করলে, আমি ভাই ওয়াজ দিলে দিবেন, না দিলে নাই, ট্রিটমেন্ট চলবে, ঠিক কিনা বলেন? আজকে বক্তারা হতে হবে মানের ডক্টর, আপনারা পেশেন্ট। যদি রোগ অনুযায়ী ঔষধ না পড়ে জীবন ওই রোগ ভালো হবে। অতএব যারা ইমানি ভাবে আজকে অসুস্থ হয়ে পড়েছে, কোরআনের অ্যান্টিবায়োটিক দিয়া তাদেরকে চিকিৎসা করে ভালো করার দরকার আছে না নাই? এতে একটু জ্বলতে পারে, পুড়তে পারে, আই ডোন্ট কেয়ার। আপনি যদি বলেন হুজুর সমস্যা, আসসালামু আলাইকুম, তবে আমি চিকিৎসা করেই যাব ইনশাআল্লাহ। মহিলারা,
ফাতেমার চেয়ে তোমার দাম বেড়ে যায় নাই, ফাতেমার চেয়ে সম্মানিত হতে পারো নাই। ওই ফাতেমা নবীজি এমন করে বললেন, শ্বশুর বাড়ি যে অহংকার করা যাবে না, কারণ কিয়ামতের দিন আগুনের মাথা প্রথম অহংকারীদেরকে তার সাথে করে নিয়ে যাবেন। আগুনের মাথা এবার বলবেন, ও হাসরবাসী শোনো, অহংকারীদেরকে শুধু নিব না, অবিকুল্লি মান দাআ মা আল্লাহি ইলাহান আখর। দ্বিতীয় নাম্বার ওই দলকে নিব যারা দুনিয়ার জমিনে এক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছে, সাব্যস্ত করেছে, অংশীদার করেছে। আছে না নাই? এইবার বলবেন, হুজুর কেমনে কেমনে বলবো, না রাগ করবেন? আল্লাহর একটা নাম রাজ্জাক, আল্লাহর একটা নাম, তার মানে রেজেক্ট দেয় জোরে। কিন্তু একজনকে জিজ্ঞেস করেন, ভাই কি বাবাজি কেমন আছেন? বলো, ছেলে যদি চাকরি না করতো ভাই, এই বাজারে যে মরিয়া সোল। জোরে জোরে জোরে, আরো জোরে। আর একজনকে জিজ্ঞেস করছেন, ভাই কেমন আছেন? বলো, 40 মন হারে দান হয়েছিল জন্যই বাসা। আর একজন জিজ্ঞেস করে, দোকান এবার 40 জন্যই বেঁচে আছি। আছে না নাই? তার মানে আপনি দাআ মা আল্লাহি ইলাহান আখর। রিজিক দাতা আপনি দোকানকে বানিয়ে দিয়েছেন, রিজিক দাতা আপনি গরুকে বানিয়ে দিয়েছেন, রিজিক দাতা আপনার সন্তানের চাকরি বানিয়ে দিয়েছেন। এটা শিরক। কিয়ামতে আপনাকে ওই আগুনের মাথার সামনে জাহান্নামে যাওয়া লাগবে। এবার জাহান্নামের মাথা বলবে। 3 নাম্বার দল হলো আবিল মুসাফফিরিন। দুনিয়ার জমিনে যারা সিনেমা বাস্তবায়ন করত। কি বাস্তবায়ন? এই কথাই তো এখন খালাও পেছে, চাষেও পেছে, আমি যাব কোন জায়গায়। তার মানে হলো, আগে দেখতাম খালি সিনেমা হলে সিনেমা হইতো, এখন দেখি প্রত্যেক ঘরে ঘরে ফোনের ভিতরে। কথা কন না কা, খালি স্টার জলসা, চাষি যে রান্না করে হেয়াও দেখায়। কথা কয় না, চাষি যে মার্কেটে যাইতেছে তাও দেখা যায়। আগে শুনতাম পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, এইটা বুঝতাম না। এই যুগে এখন ভালো করে বুঝি, ঘরে ঘরে অভিনেতা তৈরি হয়ে গেছে। আর যারা বলা লাগবে। আর এখন কিছু যুবক যুবতী মিলে নাটকের নামে, কৌতুকের নামে যে অশ্লীল ব্যবহার করতেছে, মনে রেখে দিও জাতির যুবক যুবতীরা, আবিল মুসাফফিরিন, কিয়ামতের দিন জাহান্নামের কাতারে দাঁড়াতে হবে। ডোজ বেশি করা হইতেছে না তো? করা হলে আমার কিছু করার নাই, ওষুধের পাওয়ারই এইরকম। আমার ভাইরা, এই জন্য কিয়ামতের দিন ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুনগুলো উদ্বেলিত হতে থাকবে, রাগে ফসফস করবে। এবার কেন করবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, জাহান্নামের আগুন এমনি কিন্তু রাগে ফসফস করবে না, তার কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার পরের আয়াতে বলছেন, তাকাদু তামাইযু মিনাল গায়জ, ফেটে পড়ার উপক্রম হয়ে যাবে, কাব্যে উদ্বেলিত হবে। শুধু উদ্বেলিত হবে না, জাহান্নাম রাগের কারণে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। কেন? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। এই মুহূর্তে একদল যখন জাহান্নাম প্রবেশ করবে, অহংকারীরা, যাওয়ার পরে অহংকারীদেরকে সম্বোধন করে খাজানাতুহা, ওই জাহান্নামের পহরাদার ডেকে ডেকে বলবে, সাআলাহুম, তাদের জিজ্ঞাসা করবে, এই যে জাহান্নামে তোমরা আসলা অপরাধ করে, অহংকার করে, তোমাদের কাছে আলাম ইয়াতিকুম নাযীর,
তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোরআন যায় নাই? তোমাদের কাছে কি নবীর উত্তরসূরিরা যায় নাই? আমার ভাইরা, নবীর কথা শুনে আমরা বাঙালি বড় চালাক। আমরা ওই দিন হয়তো আল্লাহকে বলবো, না না, আমরা তো 2024 সালের সন্তান, আমরা তো 1990 সালের সন্তান, আমরা তো 1980 সালে জন্ম নিয়েছি, আমরা তো 71 সালে জন্ম নিয়েছি, আমরা তো 1920 সালে জন্ম নিয়েছি। ও মালিক, আমাদের যুগে কোনো নাজির পাই নাই, নবী রাসূল পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বাঙালি শোনো, তোমরা এমন কথা বলবা আমি জানি, এর ফিনিশিং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। আমার নবী কি বলেন নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হবে আলিমদের ওয়ারিস। তোমরা নবী পাও নাই, কিন্তু ও পাবনা সিরাজগঞ্জের মানুষ, বলো তো তোমাদের ভিতরে হক্কানি আলেম পেয়েছো কিনা? পাইছেন? পান নাই? আমরা বলবো আল্লাহ পাইছি, কিন্তু ফাঁসি দিছি। ঠিক? আমরা কি বলবো? পাইছি আল্লাহ। কথা কবি ধর্ম আর বর্ম, ঠিক কিনা কন? আল্লাহ ছেড়ে দিব, আল্লাহ ছেড়ে দিবে? বলেন বলেন। দুনিয়াতে টার্মিনাল গঠন করে, ট্রাইব্যুনাল গঠন করে, নিজে আইন বানাইয়া তোমার নিজের তৈয়ারকৃত আইনের ভাগ খবর দিয়ে বেঁচে যেতে পারো। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াম, এই দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা, আমি আল্লাহ কাহ্হার নাম ধারণ করে ওই দিন বিচার পরিচালনা করব। আলেম পেয়েছো কিনা? আল্লাহ পেয়েছি। কি কদর করেছো? ওই কদর দূরের কথা, দূরে দূরে জেলে পড়ছি আর ফাঁসি দিছি। ফাঁসি দেওয়া সম্ভব হয় নাই, এই জন্য নিয়ে যায়া 20 পুশ করে মেরে দিছি। আল্লাহ বুঝে ওই দিন বলবে, যাও জান্নাতে যাও। আল্লাহ বলবে, মালিক ফেরেশতা তোর বাহিনী কইরে বাটাম নিয়ে আয়। কথা কয় না? ওই দিন যদি আব্বারে ডাকেন, আব্বা যাইবো? আব্বারে যা কইবেন, আব্বা কইবো বিয়েই করি নাই। ইয়া নাফসি। আব্বা কি কইব? ইয়া নাফসি। নেতারে যা কইবেন না, নেতা তোমার লাইগা রাতের বেলায় কত গম চুরি করছি, বা রাস্তার খোয়া খাইছি। নাই 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 নাই, এরকম পেলের আপনাদের এলাকায় নাই। আমরা হুজুরেরা এই যে আজকেও খাওয়াইছে। আমার ওই সাকিব ভাই কই, বললাম খাবো না, কয় হুজুর আর এক টুকরা, মানে মোরগ আর ওই যে এখনো গরু দুইটা গুতো পাইতেছে। বললাম ভাই একটু অল্প দেন। বললো না, আর দুইটা। তাহলে প্রথম মাছ, এরপরে মুরগি, তারপরে গরু, তারপরে আরো ডাউল। এই যে গোতাগতি আমরা হুজুরের এই কয় পদের খাইয়াই হজম করতে পারি না। বাংলার ইতিহাস এমনও মানুষ দেখেছে স্টমাক কত ভালো, খোয়াও হজম হয়, রড হজম হয়, সিমেন্ট হজম হয়, এই জন্য রডের পরিবর্তে বাঁশ দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ ওই দিন স্টমাক কেন বের করবে? 1 টাকার হিসাব বাকি থাকা পর্যন্ত ছাড়তেও হবে না। ঠিক কিনা বলেন? খাইছো বের করে দা। সংসদে যাও, সংসদে যাও, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের অল্প সময়, আর কিছু সময় আছে, কিন্তু এরপরে হায়াত শেষ হয়ে যাবে। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, জাহান্নামীদের যে যখন জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি রকম নাজির যায় নাই, ভীতি প্রদর্শনকারী যায় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে কি? ক্বালু, তারা বলবে ক্বাদ, অবশ্যই, যা আমাদের কাছে এসেছিল নাযীর, একজন ভীতি প্রদর্শনকারী। আগামালিক, দুনিয়ার জমিনে
আমরা কোনো আমরা নবী পাই নাই, রাসূল পাই নাই, কারণ তোমার নবীকে দুনিয়ার জমিনে দেওয়ার পরে ও খাতামান নবিয়িন সূরা আহজাবের ভিতরে আল্লাহ দলিল দিয়ে বলছেন নবী হলো শেষ নবী। নবুয়তের গেটের মধ্যে তালা মেরে দেওয়া হলো। ও গো মালিক, নবী পাই নাই, তবে নবীর উত্তরসূরি আলেমদের পেয়েছিলাম। ওই আলেমেরা আমাদের জাহান্নামের ভয় দেখিয়েছিল, জান্নাতের সুসংবাদ দিয়েছিল, সিরাতাল মুস্তাকিম চিনায় দিয়েছিল, কিন্তু ওই রাস্তায় যাইতে মনটা চায় নাই। কারণ আমরা দেখেছি ওই রাস্তায় গেলে মদ খাওয়া যায় না, ওই রাস্তায় গেলে গাঞ্জা খাওয়া যায় না, ওই রাস্তায় গেলে ফ্রি ফায়ার খেলা যায় না, ওই রাস্তায় গেলে পাবজিও খেলা যায় না, ওই রাস্তায় গেলে জুয়া খেলা যায় না। কথা কয় না? এই জন্য আল্লাহ ওই রাস্তায় যাই নাই, না যাইয়া আমরা এই রাস্তায় এসেছি। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলবে না না, তোমাদের আজকে মাপ নাই, মাপ নাই। ও পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ দেওয়া হায়াত নিয়ে বেঁচে আছি। এই হায়াতের বড় সুবর্ণ সুযোগ রে ভাই। এই হায়াতটা বড় অল্প, কিন্তু দামটা অনেক বেশি। এই হায়াতটা মাত্র 70 বছর, 60 বছর, তার 10টা বছর আল্লাহ প্রথম মাফ করে দিয়েছেন। তুমি শৈশবকালে খেলবা, খেলাধুলা করবা, তোমার কান্দে কোনো কিরামান কাতিবিন আসবে না। ও বান্দা, বালেক বালিকা হওয়া পর্যন্ত তোমার কান্দে কোনো প্রকার লেখক আমি আল্লাহ দিব না, কিন্তু বালেক হওয়ার পরে তোমার দুই কান্দে সম্মানিত 2 জন রাইটার দেওয়া হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তোমার এই আমল নামা সুন্দর করে লেখার জন্য সম্মানিত 2 জন রাইটার দেওয়া হবে, ওখানে এক বিন্দু ছেড়ে দেওয়া হবে না। অতএব এই আমলটা এই জীবনের সৎ ব্যবহার করতে হবে। এক বিন্দু ভালো করলা কি খারাপ করলা, ও পাবনা গাছপাড়ার মুসলমান, আজকে দোকানের খাতা আছে, আজকে তোমার সমিতির খাতা আছে, আজকে তোমার হিসাবের খাতা আছে, আজকে তোমার আয় ব্যয়ের খাতা আছে, কিন্তু যেই আমলের কারণে কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম ডিসাইড হবে, ওই আমলের টালি খাতাটাই বানাতে পারলা না। একটু টালি খাতা বানাও, প্রতিদিন একটু হিসাব করে দেখো কয়টা ভালো করলা, কয়টা খারাপ করলা। যদি হয় দেখো ভালো বেশি করেছি, খারাপ কম করেছি, ভালোর মাত্রাটা বাড়ায়া দাও। আবার যদি দেখো মন্দটা বেশি হলো, খারাপ মন্দটা বেশি হলো, ভালো কম করলাম, তাহলে ভালোটা বাড়াও, মন্দটা কমায় দাও। এইভাবে হিসাব করতে করতে একদিন জাহান্নামের পথ থেকে জান্নাতি মানুষ হয়ে যাইবা। এই জন্য হিসাবের খাতা করতে হবে, ঠিক কিনা ভাই? রাজি আছেন তো? হিসাবের খাতা, হিসাবের খাতা। নবীর পথে চলতে হবে, নবীর নবীকেই মানতে হবে। মাতা কুমুর রাসূল ফাখুজুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। আমার ভাইরা, এই কথাটা বোঝানোর জন্য একটা ছোট্ট আঁকিয়া বলছি, এটা বাইরের কোনো ঘটনা নয়। নবীর একজন সাহাবী, নাম হলো হযরত নুমান ইবনে মুকাররিন আল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী যিনি নবীকে চোখে না দেখেই তার উপরে ঈমান এনেছিল। আরো জোরে। এই ঘটনাটা কেন বলবো? উনিও দেখেন নাই, আমরাও দেখি নাই, তাহলে নুমান ইবনে মুকাররিন আল মুজাইনির মতো আমাদের ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আমার মায়েরা, নবীজি জন্মভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে যখন মদিনাতুল মুনওয়ারাতে হিজরত করলেন, শুধুমাত্র কলেমার দাওয়াত দেওয়ার জন্য, নিজের লোকগুলো যেন শত্রুতে পরিণত হয়ে গেল। নবী আর থাকতে পারলেন না, জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করলেন। যেই পথ দিয়ে গেলেন, মদিনা পাওয়ার আগে সেই পথের পাশেই একটা গোত্র বসবাস করত। গোত্রটার নাম হলো মুজাইনা। এই মুজাইনা গোত্রের যিনি সর্দার ছিলেন, তার নামটাই হলো নুমান ইবনে মুকাররিন আল মুজাইনি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মদিনাতুল মুনওয়ারাতে যাইয়া যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অপ্রত্যাশিতভাবে মুসলমানদের সংখ্যা বাড়া শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয় দেশের আলেম দেশে কদর পায় না।
ঠিক কিনা কন? প্রত্যেকটা আলেম কিন্তু দেশের দ্বারা সমাদৃত হয় না, দুই একজন হয় তাদের ভাগ্য বড় ভালো। ম্যাক্সিমাম আলেম দেশে কদর নাই, বারে গেলে বাইরে গেলে হুজুর হুজুর বলে, ঠিক কিনা বলেন? আমার নবী কেউ দেশের লোক ছিলেন নাই, মদিনাতে যাওয়ার পরে নবীজি যেন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, অপ্রত্যাশিতভাবে মুসলমানদের সংখ্যা বাড়া শুরু করলো। এমন একটা খবর সেই মুজাইনা গোত্রের মধ্যে চলে গেল। মদিনার থেকে অনেক মাইল দূরে তাদের বসবাস, কিন্তু নবীজি বলেন এমন একটা গোত্র মুজাইনা যাদের কারণে ইসলাম আর মুসলমানদের কোনোদিন এতটুকু ক্ষতি সাধন হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দেখতে দেখতে দিন পার হয়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, যাইতে যাইতে সময়টা গড়িয়ে যায়। একদিন এই নুমান ইবনে মুকাররিন আল মুজাইনি রাদিয়াল্লাহু তাআলা আন এটা ক্লাব ঘরের মধ্যে একটা ঘরে বসছে। আমরা ক্লাব ঘর বলতে যেটা বুঝি যে পরামর্শর ঘর আর কি, এরকম একটা গোত্রের ঘরে বসে আছেন। উনি তো লিডার, উনি কি লিডার, সর্দার, নেতা। নোমান আল মুকাররিন, নোমান ইবনে মুকাররিন আল মুজান্নি নেতা হয়ে বসে আছেন। সন্ধ্যার পরে আড্ডা হলো, কথা হলো, কথার শেষে ডাক দে বলছো, জাতির লোকেরা দাঁড়াও, একটা কথা আছে। বলে কি কথা? কয় কিছুদিন পূর্বে মদিনায় যেই মানুষটা এসেছে তোমরা কি খবর পেয়েছো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে তার সম্পর্কে তোমাদের ধারণা কি? কিছুই বলে না কেউ। কি বলবো, নেতা কেমনে নিবে, নেগেটিভ নিবে না পজিটিভ নিবে? এবার নোমান ইবনে মুকাররিন আল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জাতির লোকেরা, উনি মদিনায় আসার পর থেকে যাবত পর্যন্ত খবর নিয়েছি, নবী হওয়ার প্রত্যেকটা গুণ তার মধ্যে বিদ্যমান, নবী হওয়ার যোগ্য। আমি তার চরিত্র বিশ্লেষণ করে মাতোয়ারা হয়ে গিয়েছি। আমি আর দেরি করতে পারবো না, আগামীকাল সকাল বেলা রওনা হব, নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমরা যদি যেতে চাও রাত্রে রেডি হবা, সকাল হইলে আর লেট করব। যারা যারা যেতে চাও রেডি হবা। হযরত নোমান ইবনে মুকাররিন আল মুজান্নি চিন্তা করলেন কেউ হয়তো যাবে না। সকালবেলা উনি এসে দেখে ওনার আগে ওনার 10টা ভাই হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কয় ভাই? ওনারা মোট ভাই 11 জন, উনি হলো সবার বড়। আরো 10টা ভাই রেডি। ডাক দে বলছে, ভাই রে, তুমি শুধু নবীর কাছে যাইবা, আমরা যাব না। শুনেছি নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। শুনেছি নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। শুনেছি ওই মানুষটা লোকের জন্য বড় নিবেদিত প্রাণ। আল্লাহ পাক বলে, বান্দারে, আমার নবীকে রাহমাতুল লিল মুমিনিন বানায়া পাঠিয়েছি। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। 10 ভাই হাজির হাজির। এবার নোমান ইবনে মুকাররিন আল মুজান্নি চিন্তা করলেন, আমরা 10 জন 11 জনই বুঝে যাব, কিন্তু গেটটা খোলার পরে সাহাবীটা সজ্জিত হয়ে গেলেন। উনি তাকায় দেখেন বিশাল একটা দল ঘোড়ার উপরে সওয়ার হয়ে অপেক্ষমান। কিতাবের ভিতরে লেখা হয় কমপক্ষে 400 জন অশ্বারোহী নোমান ইবনে মুকাররিমের জন্য অপেক্ষমান। ডাক দে বলে, ও নেতা সাহেব, তোমার মতো আমরাও মদিনাওয়ালা নবীর জন্য বড় পেরেশান ছিলাম, পাগল ছিলাম। তোমার জন্য এতদিন মনের কথাটা বলতে পারি নাই। তুমি যাইবা যেই পথে আমরাও যাব সেই পথে। চলো না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হব। ও পাবনা গাছপাড়ার মুসলমান, এত কষ্ট করে তারা মুসলমান হইলেন। এখানেই শেষ নয়। নোমান ইবনে মুকাররিন আল মুজান্নি রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, নবীর কাছে যাব, খালি হাতে কেমন করে যাই? সুবহানাল্লাহ।
কিন্তু ওই সময় মুজাইনা গোত্রের অভাব চলতেছিল, ওই সময় দুর্ভিক্ষ চলতেছিল, ঘরে খাবার নাই, আপনার ছাগলের বাটে দুধ নাই, দুম্বার বাটে দুধ নাই, কি নিয়ে যাবেন? যা অবশিষ্ট ছিল তা নিয়ে গেলেন। কিছু কিছু লোক বলল, অনুমান ইবনে মুকাররিন এত সবগুলো নিয়ে গেলে খাবো কি? নোমান ইবনে মুকাররিন ডাক দিয়ে বলে, ও জাতির লোকেরা, অপেক্ষা করো, ও আসমানের মালিক তার মহাব্বতের মানুষের জন্য যদি দাও আশরু আমসালিহা, আল্লাহ 10 গুণ বাড়ায়া দেবে। অপেক্ষায় থাকো, দুর্ভিক্ষ তো গেল না, নবীর কাছে যায়, নবী যদি হাত বাড়ায় হয়তো দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পাইবা। কিছু দুম্বা, কিছু ছাগল, কিছু বড় নিয়ে রওনা হলেন, মাইলের পর মাইল চলে গেলেন। এদিকে খবরটা মদিনায় চলে গেল। আমার ভাইয়েরা, যদি ঘটনাটা বিশ্বাস না হয়, 9 নম্বর সূরার 99 নম্বর আয়াত, সূরার নাম তাওবা, 99 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ এই বক্তৃতাটা কোরআনের সূরা তাওবার 99 নম্বর আয়াতের মধ্যে ইনক্লুড করলেন। খবরটা নবীজির কাছে চলে গিয়েছেন। নবীজি এত আনন্দিত মদিনায় আসার পর হন নাই। নবী চিন্তা করলেন, আহারে, আমার হাতে এতদিন 10 জন 5 জন করে মুসলমান হয়, একই আসরে 411 জন মুসলমান হবে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নোমান ইবনে মুকাররিন আল মুজান্নি চলে গেলেন। নবীজি তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য যেন দাঁড়ায় আছেন, উনি আর গোড়ার উপরে থাকলেন না। লাফ দিয়ে নামার পরে নবীজির কাছে চলে গেলেন। নবী গো, শুনেছি আপনার চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, পরীক্ষা করবার জন্য রাত্রেবেলা খাবার খাই নাই। আরো জোরে। নবীজি মনের বড় তৃপ্তি, একটু হিসাবটা মিলাইব, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে রওনা হই। উপর আল্লাহর কসম করে বলতেছি, আপনার চেহারা যখন অবলোকন করেছি, আমি নোমান ইবনে মুকাররিন ক্ষুধার কথা ভুলে গিয়েছি। ওই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন। নবীর জন্য খুশি হলে নবীর জন্য নবীর কথা মানতে হবে। আপনার নোমান ইবনে মুকাররিন মেনেছেন, নবীর জন্য বড়ৌকর নিয়ে গেছেন। আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে তাদের দুর্ভিক্ষ থেকে বাঁচাইয়া দিয়েছেন। ও পৃথিবীর মুসলমান, আজকে আমরা নবীর উম্মত হইব, নবীর কথা অনুসরণ করে প্রমাণ করব। কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। টান টান। ওই যে কারো কেতলা সমস্যা মনে হয়, টান টান। আচ্ছা, 2 হাত তোলেন তো, 2 হাত, পিঠ সহ টান করেন। হ্যাঁ, ডাইন দিকে কাইতন, ডাইন দিকে, ডাইন, ওই ডাইন ভুলে গেছে রে, ডাইন ওইটা, বাম দিকে, সামনে, পিছনে, এটা ঝাঁকি। হ্যাঁ, হিউম্যান বডি একটু জাম জুম হইতে পারে, ছাড়ছে না? হ্যাঁ, নবীজি বলেন, আমি শুধু নবী নয়, আল্লাহ পাক খেতাব দিয়েছেন বাশীরাও ওয়া নাযীরা। ঠিক কিনা বলেন? নবী শুধু কাঁদাতেন না, মাঝে মাঝে হাসাতেন। ঠিক কিনা বলেন? ওই যে আলীর সে ঘটনাটা পাওয়া যায়, ওইদিকে না যাই। যারা হাত দেখালাম নবীর কথা শুনতে চাই, আমি আপনাদের দুম্বা চাই না, উট চাই না, ভেড়া চাই না, ছাগলও চাই না, গরু চাই না, ব্যাংক ব্যালেন্সও চাই না। নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানানোর খবর দিয়েছেন, মাদ্রাসা বানানোর খবর বুঝে নবী দেন নাই না? আসতে বলেন কেন? নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আল মাদ্রাসাতু বাইতুল্লাহ ও মাদ্রাসাতু বাইতি। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি নবী আমার ঘর। আরো জোরে, আরো জোরে। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার বাড়িতে 3 তালা আর নবীর ঘরে টিন নাই, আল্লাহ যদি কয়, কিরে বান্দা, আমার নবীর এত মহাব্বত করলি, তোর কাছে 1 কোটি টাকা থাকতে তোর বাড়িতে 3 তালা হইল, আর আমার নবীর ঘরে টিন নাই কেন? হিসাব দিতে পারবেন কি?
আমি বলি নাই আপনি 10 দেন, আমি বলি নাই আপনি 50 দেন, আমি বলি নাই আপনি 1 লাখ দেন। হাত যারা দেখিয়েছেন কিঞ্চিত হলেও বঞ্চিত হওয়া যাবে